হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি আর সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে জন্মাষ্টমী, সবাইকেই জানাই জন্মাষ্টমীর শুভ প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো সকালবেলায় দেখো জন্মাষ্টমীর দিন বাড়িতে প্রচুর বৃষ্টি পড়েছে। সকালে প্রচুর বৃষ্টি ছিল, তো সেই কারণে কিন্তু বাড়িটা পুরো জলে জলাকার। বৃষ্টি পড়লে আমাদের বাড়িতে বেশ জল জমে যায়, কারণ আমাদের বাড়িটা রাস্তার থেকে একটু নিচু জায়গায়, সেই কারণে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে না, কাল রাত্রে 10টা থেকে আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি। এখনও দেখো বৃষ্টি হয়েই চলেছে, নামার কোনো বৃষ্টিটা কমার কোনো নামগন্ধই নেই, এত পরিমাণ বৃষ্টি হচ্ছে। এখন টিপটাপ করে হচ্ছে। সকালবেলায় বলতে গেলে আমাদের ভাষায় আমরা বলি একটা ঢলক হয়ে গেছে। দেখো পুরো উঠানটা একদম বৃষ্টির জলে জলাকার, আর এই যে জায়গাগুলো দেখো গর্ত হয়ে গেছে, বৃষ্টিটা কত পরিমাণে জোরে হয়েছে। তো বৃষ্টির দিন বৃষ্টি হবেই, কিন্তু পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আমাদের এদিকে সবার কিন্তু রোয়াগাড়া কমপ্লিট। এখন প্রচুর জল হচ্ছে জমিতে, জলগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, না হলে কিন্তু জমিগুলো নষ্ট হয়ে যাবে। আর আমাদের পাশেই আছে একটা নদী, ছোটো মোটো একটা নদীর মতো। তো সেখানে কিন্তু অনেক লোক মাছ মারছে, দেখতে বেশ ভালোই লাগে। যদি পারি তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওই দিকটাতে বেশি একটা যাওয়া হয় না ছোটো বাচ্চাকে নিয়ে। ওইদিকে শ্মশান আছে, সেই কারণে যাওয়া হয় না। যদি যাই আমি একা, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি এখন রান্না বসাবো এখন খিচুড়ি। গ্যাসের মধ্যেই রান্না করব। আর এই যে খিচুড়ির জন্য যে আতপ চাল একদম ধুয়ে নিয়ে চলে এসেছি। আর সকাল আমাদের চা খাওয়া হয়ে গেছে, বাবুকে খাওয়ানো কমপ্লিট। তার সাথে হবে পাঁপড়, এই যে পাঁপড়ও নিয়ে এসেছি। এই পাঁপড়গুলো না আমার কাছে ভালো লাগে। অনেকেই বলে এই পাঁপড়গুলো ভালো লাগে না আমাদের বাড়ির, কিন্তু আমার কাছে এই পাঁপড়গুলো ভালো লাগে। ছেলেকে খাওয়ানোটা এদিকে সব কিছু কমপ্লিট। তো দিয়ে গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। তো চলো হাঁড়িটাকে ঝটপট করে বসিয়ে দিই। কিছু লঙ্কা পড়ে গেছে হাতের থেকে, এগুলো একটু ধুয়ে নিতে হবে। এই হচ্ছে হাঁড়ি বসিয়ে দিয়েছি। খিচুড়ি কিন্তু আজকে হাঁড়ির মধ্যেই করব। আমিও চাখাইছি। সবাই আলো খেলা খতম না। আমি তো আর জন্মাষ্টমীতে উপবাস থাকছি না, তো সেই কারণে আমাদের বাড়ির সবার জন্য আমি বসিয়ে দিয়েছি এখানে খিচুড়ি। সবার জন্য বলতে বাবা, আমি আর হচ্ছে ভাই, তার সাথে বুনুরাও আছে। বুনুরাও কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তো এদিকে খিচুড়ি কিন্তু প্রায় আমার হয়েই এসেছে। আজ মা থাকবে জন্মাষ্টমীর উপবাস, আমি জন্মাষ্টমীর উপবাস থাকবো না, কারণ বাচ্চাটা অনেকটা ছোট, সেই কারণে জন্মাষ্টমী করা আমার এই বছর আর হবে না। দেখো আজকে আমাদের প্রয়াস সাজু করেছে,
কেমন লাগছে আমাদের প্রয়াসকে জানিও তো। আজকে অনেক দিন পর প্রয়াস কিন্তু এরকম শার্ট পরেছে, তার সাথে জিন্স প্যান্ট পরেছে। এই দেখো জিন্স প্যান্ট, প্রয়াসের নতুন জামা এটা না বাবা। এই যেখানে বোতামটা নাগায়নি, এইখানে বোতামটা নাগায়নি বলে মস্তান মস্তান লাগছে প্রয়াসকে। আর ওর শরীরে না এসব কি বেরিয়েছে তোমরা বলো তো কমেন্ট, এগুলো কী? এই দেখো তো গুটি গুটি ঘামাচির মতোই হয়েছে, একটু একটু বড়, মানে ওই যে আমরা বলি না পক্স হয়েছে না কি হয়েছে, ওটা না, ঘামাচি নাকি বুঝতে পারছি না। এই দেখো গালেও হয়েছে, এই যে গালগুলোতেও হয়েছে, লাল লাল হয়ে গেছে। কেমন লাগছে আমাদের প্রয়াসকে জানিও বাবা। তাই তাই যাও তো, তালি 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 তালি। কেমন লাগছে প্রয়াসকে শার্ট প্যান্ট পরে, নীল কালারের ছাদ, হ্যাঁ নীল কালারের প্যান্টু। কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে কেমন লাগছে? হামাগুড়ি দিয়ে চলে আসে, দেখো হামাগুড়ি দিয়ে পুরোপুরি চলে আসতে পারে। আর হামাগুড়ি দিয়ে পরিশ্রম হয়ে গেলেই উনি ওনার পেটটা যেভাবে লাগিয়ে দেয়, এটা হচ্ছে ওনার হামাগুড়ি দেওয়া স্টাইল। বাবা বাবাই কোথায় 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 শুনতা, কোথায় শুনতা? না না বাবা তুমি বসে বসে আসো। এই যে এদিকে এদিকে বাবা, এদিকে বাবা, এদিকে এদিকে, এই যে বুঝু মানে পানি পিছলা থেকে দাও নাকি দিদা? আমার পানি পিছলা দিকে রাখবো। সকালবেলার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে ছেলেকে নিয়ে এসে যেই বাবার সামনে বসলাম, দেখো কি নাচ শুরু করে দিয়েছে। তো দেখো ও কিন্তু এখন প্রচুর নাচছে। এখন বাবা মা সবার সাথে বসে বসে ওখানে নাচছে, টিভি চলছে, তারপর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি, আকাশটা একদম অন্ধকার করে নেমে এসেছে। ও দেখো বাবার সাথে এত মজা করে, প্রত্যেকটা দিন বাবার সাথে এইভাবে এসে এসে নাচবে। বাবা বেশিক্ষণ ওকে সামলাতেই পারে না, তার কারণ তোমরা জানোই আমার বাবা কিন্তু মানে একটা পা নেই, তো বাবা সেই কারণে সবসময় কিন্তু এক পায়েই সব কিছু করে, আর একটা পায়ে বেশি একটা ভর দিতে পারে না। কিন্তু ও দেখি সবসময় বাবার সাথে গিয়ে একদম জাবড়া জাবড়ি করতে থাকে। বাবা এইসব না সহ্য করতে পারে না, বেশিক্ষণ নিয়েও রাখতে পারে না, কিন্তু আবার একটু পর পর নেবে। তো এইদিকে চলে এসেছি এখন প্রায় বিকেলবেলার দিকে। ওকে একটু সাজাবো আজকে কৃষ্ণ ঠাকুর। অনেক দিনের ইচ্ছে, জন্মাষ্টমীর আগেই আমি ওকে সাজাবো, কিন্তু সেটা আর হলো না। আজকে আমি এখন ওকে পুজো করাবো। আমারও স্নান টান হয়ে গেছে, আজকে স্নান করতে একটু দেরি হয়ে গেছে, কারণ অনেকগুলো কাজ ছিল, সেগুলো শেষ করে স্নান টান করে ঘরে আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, ও কিন্তু নেংটু ছিল, তো সেই কারণে এই জায়গাটা আমি এরকমভাবে করে দিয়েছি। তো ওকে এখন একটা প্যান্ট পরাবো, প্যান্টের সাথে সাথে কিন্তু ওকে আমি সাজিয়ে দেবো। সত্যি আজকের আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের সাথে কি শেয়ার করব। ওর এত পরিমাণ রাগ, আমি কি বলবো তোমাদের, এত পরিমাণ রাগ, আর এত পরিমাণ রাগ দেখাচ্ছিল তখন, মানে ও সাজবে না, ও কিচ্ছু করবে না, এরকম করছিল। তাই ওকে আমি বকা দিচ্ছিলাম যে তোমার কিন্তু সাজতেই হবে, আমি তোমাকে একটু সাজিয়ে দেবো বাবা, এরকম করে না। ওর জন্য ধুতি সব কিছু নামিয়ে এনেছি, অন্নপ্রাশনের একটা ধুতি আছে, ওটাই ওকে পরাবো। তো চলো ওকে সাজাই, আর তার সাথে সাথে আমার সারাদিন ওর সাথে কীরকম চিৎকার করতে হয় সেগুলোও তোমরা শোনো। দেখি না 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 বগলো চগলো বগলো আজে এই জিনিসটি দেওয়া লাগে না, ওইটা তাই ওইটাই লাগে না বাবা। ও পাপা
ওই জানিস না তুই সব ফেলে দিবি the sign of this. Tudo um bom deixar um nível de outra mulher. हाँ
বেশি কিন্তু টাইম নাই রাখছে না। কৃষ্ণ ঠাকুর খাইতেছে। ও ঠাকুর আমার এই সুন্দর সুন্দর। হ্যাঁ খাও খাও তুমি খাও খাও ঠিক আছে তুমি খাও খেয়ে খেয়ে পড়তে হবে। সিসি পিসা ভাঙ্গেল তো এটা লাগানো দিত না পরে ভালো না পাপা ও পাপা রে আমার কৃষ্ণ ঠাকুর কই? রাধা পাইবে কই? রাধা পাইবে কই? এরই রাধা সাজায় আমার লক্ষ্মী সোনা চাঁদের কণা। বাজু নাই? আরে দুটো দুটো বাজু দিয়ে না রূপারি রূপার দিয়ে দুটা রাগ। কেউ কিছু মনে করবে না, আমাদের কৃষ্ণ ঠাকুরের প্রচুর রাগ। আমাদের কৃষ্ণ ঠাকুরের একবার রাগ উঠে গেলে সব ফেলে দেবে। Gabriel Budi. Gabriel. সেফটি বিন্দু আরো ভালো হয়। মামা আমারও দূরে হচ্ছে এটা ধর এই হচ্ছে আমার ছোট্ট কৃষ্ণের ফাইনাল লুক। কেমন লাগছে জানিও। ওকে এই যে এতক্ষণে সাজানো কমপ্লিট করতে পেরেছি। অনেক ট্যাচাল করার পর ওকে আমি সাজিয়েছি, অনেক চিল্লাহল্লা করার পর এইটুক পেরেছি। আর ড্রেসগুলো যদি লাল হতো তাহলে ভীষণ ভালো লাগতো, লাল ছিল না। আর আমারই গলার একটা মালা ওর মাথায় দিয়ে দিয়েছি, নাহলে ময়ূরের পাখটা দেওয়ার মতো জায়গা ছিল না। আমার ছোট্ট কৃষ্ণকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও। যতটুক নিজে পেরেছে ততটুক করেছি সাজানোর চেষ্টা, কিন্তু ছোট মানুষ তো সাজতে তো চাই না। তো দেখো এখন কিন্তু নতুন হামাগুড়ি দিতে শিখে গেছে। আর সামনেই ছিল জল,
ও জল পেলে পুরো জলটা মুছবে, মানে আমরা যেভাবে ঘর মুছি না, লেপি ঘর, সেরকমভাবে জলটাকে মুছবে, জলের মধ্যে বাড়ি দেবে আর ভীষণ আনন্দ পায়। তো এই যে সামনে জল দেখেই কিন্তু দেখো চোখগুলোকে বড় বড় করে দিয়েছে, মানে ও জল পেয়ে গেছে, এখন এই জলের সামনে ওর গড়াগড়ি দিতে হবে। এই দেখো পুরা একদম শটান হয়ে শুয়ে পড়েছে, এখন এই জল দিয়ে কি করবে। আর ওই যে হামাগুড়ি দেবে দেবে মাঝে মধ্যে এরকম পেটটা একসাথে লাগিয়ে দিয়ে ও কিন্তু শুরু করে দেয়, মানে পেট দিয়ে টানা শুরু করে দেয়। আর তারপরে যে একটা পাগড়ি বেঁধে দিয়েছি, পাগড়ি বেঁধে কি খুশি ছেলে আমার, দেখো প্রচুর খুশি পাগড়ি বেঁধে, আর কান্নাও করছিল পরে। কেমন লাগছে আমার গপু সোনাকে চলো তোমরা জানাবে। আর তার সাথে অনেকগুলো ফটোও তুলেছি, সেগুলোও শেয়ার করব। ওকে মামার বাড়িতে নিয়ে বুনু সাজিয়ে দিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানের ভিডিও নেই আমার কাছে, কিছু ফটো আছে, সেগুলো শেয়ার করব। তো প্রথমত আমি তো এই যেরকম সাদা ড্রেস দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, ফার্স্ট এটা সাজিয়েছিলাম ওকে আমি, তখন মাথার মধ্যে কোনো পাগড়ি টাগড়ি কিচ্ছু ছিল না, একদম সিম্পলভাবে সাজিয়েছি। আর এই ফটোটা যা এসেছে না, পুরো হাসছিল, দারুণ লাগছিল। তারপর এই যে একটা পাগড়ি, উন্নাটা অনেক বড় বলে কিন্তু পাগড়িটা মাথার তুলনায় বড় হয়ে গেছিলো। তো এই যে এরকমভাবে সাজিয়েছি। ওকে পেছন থেকে বুনু ধরে আছিল, কারণ ও তো এখনও সেরকমভাবে দাঁড়াতে পারে না, তো সেই কারণে কিন্তু পিছন থেকে বুনু ধরে আছিল। আর এই যে পাগড়ি দেওয়া ফটোগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এই ফটোটা দেখো, মানে কি বলবো, এটা কৃষ্ণ ঠাকুর আমার গুন্ডা গুন্ডা ভাব এরকম। এই দেখো পরে হাসছিল, বাবা সামনে ছিল, বাবা হাসাচ্ছিল ওকে, মা ছিল সামনে, মা হাসাচ্ছিল। তো এরকমভাবে কয়েকটা ফটো ভালো তুলতে পেরেছি। আর এটা হচ্ছে মামার বাড়িতে কৃষ্ণ ঠাকুর আমার বসে বসে মশা মারছে, এরকম হচ্ছে অবস্থা। ওখানে গিয়ে একটা লাল ধুতি পরেছিল, আর সাথে বুনু গয়নাগাটিগুলো পরিয়ে দিয়েছে। এই হচ্ছে আমার কৃষ্ণ ঠাকুরের আজকের লুক। কেমন লাগলো তোমাদের কাছে এই ছোট্ট লিটিল কৃষ্ণকে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই ছোট্ট কৃষ্ণটাকে কিন্তু অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালোভাবে বড় হয় আর সুস্থ থাকে। ওর এই ফটোগুলোর মধ্যে আমার সবথেকে বেস্ট লেগেছে এই ফটোটা, কারণ এই ফটোটার মধ্যে ওর স্মাইলটা দেখো এতটা সুন্দর লাগছিল কি বলবো। তো মায়ের নাকি সুন্দর বলতে নেই, তো তবুও বলে ফেলেছি, মায়ের নজর নাকি বেশি লাগে, তো আমার কাছে ভালো লাগছিল তাই বলে ফেলেছি। মাথার মধ্যেও পাগড়ি দিয়েছে কৃষ্ণ আমার, তার সাথে মাথার মধ্যে ময়ূরের পাখনাও ছিল। বেশি দুষ্টুমি হচ্ছিল বলেই কান্না করে দিচ্ছিল, মানে ও সাজুগুজু একদম পছন্দ করে না। লাস্ট এই ফটোটা সব থেকে ভালো লেগেছে আমার, তোমাদের কোনটা ভালো লেগেছে জানিও।